বাচ্চা নিয়ে রিক্সা চালাইতেছি, না চালাইলে খাবো কি? নিজের কাছে খুবই খারাপ লাগে, ভিক্ষা করতে ভালো লাগে না। রাস্তায় শুয়ে থাকতে খুবই কষ্ট হয়। এক হাতে জীবনের হাল, অন্য হাতে সন্তানের ভবিষ্যৎ। কোলজুড়ে ছোট্ট শিশুকে নিয়ে রিক্সা চালাচ্ছেন এক সংগ্রামী মা। সংসারের অভাব, পেটের দায় আর সন্তানের মুখে দুমুঠো খাবার তুলে দেওয়ার অদম্য ইচ্ছাই তাকে নামিয়েছে এমন কঠিন পেশায়। প্রচন্ড রোদ, বৃষ্টি কিংবা ক্লান্তি কোনো কিছুই যেন থামাতে পারে না তাকে। যাত্রী পৌঁছে দিয়ে যা আয় হয় তা দিয়েই চলে সংসার। শিশুটিকে রেখে যাওয়ার মতো নিরাপদ কোনো জায়গা নেই, তাই মায়ের কর্মক্ষেত্রই হয়ে উঠেছে সন্তানের আশ্রয়। আমার ঘর নাই, এই ঘরের জন্য আমি অনেকজনের কাছে গেছি, অনেক হাতে পায়ে পড়ছি, কেউ আমাকে একটা ঘরের ব্যবস্থা করে দেয় না। রিক্সা সারাদিন চালিয়ে একটা রেস্টের জায়গার প্রয়োজন হয়, সেই রেস্টের জায়গাটা আমার নাই। আমি যে টাকা ইনকাম করি সেই টাকা আমার বাচ্চারা আর আমার খাওয়ার খরচেই চলে জায়গা। আমি যদি ঘর ভাড়াও থাকতে যাই কিভাবে দিব? ঘর ভাড়া দেওয়ার মতনও সামর্থ্য নেই, মানে খুবই একদম একটা অবস্থা খারাপ হয়ে আছি। তা আমি তো পারি না যে কারো কাছে ভিক্ষা করতে হাত পাততে, কারণ শরম করে নিজের ভিতরের থেকে একটা মানে কেমন যেন লাগে। মানে নিজের কাছে মনে হয় কি যে একদম দুনিয়ার সব থেকে নিকৃষ্ট ছোট মানুষ আমি মানুষের কাছে একটা জিনিসই চাই, যেন আমাকে একটা বাসস্থানের জায়গা ব্যবস্থা করে দেয়, আমার ঘরের ব্যবস্থা করে দেয়। রাস্তায় শুয়ে থাকতে খুবই কষ্ট হয়। অনেক মানুষ হাঁটাচলা করে, অনেকজনে অনেকবার ডাক দেয়, বাচ্চা ঘুমায় যায়। নিজের কাছে তো একটা শরীরেরও তো একটা ক্লান্তি আছে, সেই ক্লান্তি নিয়ে সারাটা দিন যখন গাড়ি চালাই, যখন রাস্তায় শুয়ে থাকি রাতের বেলা, তখনও ক্লান্ত হয়েই থাকি, একটু রেস্ট নিতে পারি না। না, স্বামী 1 লাখ টাকা ঋণ করে চলে গেছে। যখন সিজার ছিল, ইনফেকশন হয়ে গেছিল, তখন ফালাতে হয়ে চলে গেছে 1 লাখ টাকা ঋণ করে। ওনার আরেকটা ওয়াইফ আছে, সেটা জানতাম না। তারপরে মনে করেন যখন জানতে পারছি, তারপরেও মেনে নিছিলাম সংসার করব। ওনার অনেক টাকার নেশা, আর এমনি তো নেশা পানি করতো। ওনার ফ্যামিলির, ওনার সবারই টাকার নেশা অনেক। মানে টাকা দিতে পারলে আমাকে চিনতো, যখন টাকা ওর মানে ফ্যামিলিকে যখন টাকা না দিতে পারতাম তখন আমাকে চিনতো না। তারপরে মনে করেন যখন টাকা দেওয়া বন্ধ করে দিছি, তার দেখতেছে যে আর পারতেছে না টাকা নিতে, আর সুযোগ নাই, তখন 1 লাখ টাকা একটা অটো রিক্সা চুরি করে নিয়ে পালায় গেছে। তখন অনেক কষ্ট হয়েছে, চাইছিলাম যে ভিক্ষা করব, বের হয়েছিলাম, কিন্তু লজ্জায় পারি না। তারপরে চিন্তা করতেছি কি করব, মাথায় কোনো কাজ করতেছে না। তখন অটো রিক্সা নিয়ে বের হয়েছি। এই রিক্সাটা ভাড়া চালাই, দৈনিক 600 টাকা জমা দিতে হয়। থাকে বাচ্চাকে খাওয়ানোর মতো 200 টাকা থাকে, 200-300 টাকা, নিজে চলতে পারি কোনো রকম। জীবনের প্রথম এরকম পরিস্থিতিতে রাস্তায় না ফেলা দিয়ে গেছে, মানে অনেক খুব খারাপ লাগছে। ওই সময় মনে হয়েছে যে নিজে আত্মহত্যা করি, যে মৃত্যু ছাড়ার কোনো উপায় নাই। মানুষ কত রকমের কত কিছু চোখে দেখে, যে কেন ভিক্ষা করবেন কেন। আমার বাচ্চাটা তো রাখার মতো কেউ নেই, বাচ্চাটা আমারই রাখতে হয়, আমার বাচ্চা আমার কাছে রাখতে হয়। রাতে সব সময় আর কি একটু আতঙ্কে থাকি, আমার বাচ্চা নিয়েও আমি সবসময় আতঙ্কে। এদিক দিয়ে গাড়ি চালাই, এটাও রিস্ক, রাস্তায় শুয়ে থাকি, এটাও একটা রিস্ক। মানে বাচ্চা চুরি না হওয়ার রিস্ক থাকলেও, তারপরে বাচ্চা যেহেতু একটু দুষ্টামি করে, একলা একলা হাঁটা চলা করে, মানে হামকু দিয়ে চলাফেরা করে, তো যখন তখন রাস্তাঘাটে আবার গাড়ির তলে পড়ে গেলে এটাই আর কি ভয় লাগে। আমার বাচ্চারা আমি হাফেজি পড়াইতে চাই, এটা হচ্ছে আমার স্বপ্ন, কিন্তু এটা জানি না আল্লাহ পূরণ করবে কিনা, কারণ এখন আর পারতেছি না, অনেক কষ্ট হয়ে যেতেছে। দোকানের সামনে থাকি, আমার আম্মা যেখানে থাকে ওইখানে ঘর তো নাই, ছোট্ট একটা ঘর, ওই ঘরের ভিতরে ভাইয়েরা থাকে, মা থাকে, ভাইয়ের বউ থাকে, সবাই পুরো ফ্যামিলি থাকে। এখন আমার যেহেতু বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে যাওয়ার পরে এখন তো মেয়ে সন্তান তো পরই হয়ে যায়। এখন মা বাপ কি দেখবে? যত যাই হোক, বিয়ে না হয়তো মা বাপ দেখতো, বাবা নেই ছোটোবেলার থেকে। কিন্তু আমি দর্শকের কাছে একটাই অনুরোধ জানাই, যেন আমাকে একটা বাসস্থানের ব্যবস্থা করে দেয়, আমার বাচ্চাটারে নিয়ে যেন আমি থাকতে পারি। বাচ্চা কোনো কিছু দেখ আর না দেখ, কিন্তু আমার মেয়েটা যদি হাফিজি লাইনে পড়াশোনা করে তাহলে হয়তো বা দিনের পথে চলতে পারবে। তখনও আসলে কোরআনে আমি শুনছি, আমি জানি না, আমি কোরআন পড়তেও পারি না, আমি অত কিছু বুঝিও না।
আমি জানি যে এতটুকু শুনছি যে ইসলাম নাকি শান্তির ধর্ম। এটা আপনার যদি আমার মেয়ে ইসলামের পথেও যায়, তারপরেও তার মাথার ভিতরে এতটুকু বুদ্ধি আসবে যে আসলে আমার মাকে আমার মা আমাকে এত কষ্ট করে লালন পালন করছে, এত কষ্ট করে মানুষ বানাইছে, কোরআনের দিকে তাকাইলেও সে আমাকে ফালাই দিতে পারবে না, আমার সন্তান আমাকে ফালাইতে পারবে না। অভাবের সংসারে দুমুঠো ভাতের জন্য প্রতিদিনই চলছে তার জীবন সংগ্রাম। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।